আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি শপিং হলে স্বাগত জানাচ্ছি। এখন যে দেখাবো সেটা হচ্ছে একটা আনস্টিচ থ্রি পিস। বৈশাখ উপলক্ষে আমি আড়ং থেকে যা যা কিনেছি এই ভিডিওতে সবই থাকবে। এই থ্রি পিসটার প্রাইস ছিল 1300 প্লাস, ভ্যাট সহ 1500-র ভিতরে ছিল। নেক্সট হচ্ছে একটা ওয়ান পিস কিনেছি পাঞ্জাবি কালেকশন থেকে। এটারও প্রাইস ছিল 1159 টাকা, তো সাথে হচ্ছে ভ্যাট যোগ হবে। এটা হচ্ছে ব্লকের প্রিন্ট করা ছিল আর কি, খুবই সুন্দর এবং আরামদায়ক ছিল। এটার সাথে ম্যাচিং করে আমি একটা হোয়াইট কালারের ভিসকজ ওড়না নিয়েছি, যেটার প্রাইস ছিল মাত্র 300 টাকা প্লাস ভ্যাট। পরে যে কালেকশনটা দেখাবো এটাও খুব সুন্দর একটা কামিজ ছিল, এটা ওয়ান পিস, তো এটা ছিল 1600 প্লাস। নেক্সট হচ্ছে যেটা দেখাচ্ছি এটা একটা টপস, এটা একটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা। নেক্সট আমি একটা হাতের কাজ করা ব্যাগ দেখাচ্ছি, ব্যাগটা খুবই প্রিটি ছিল। ভ্যালেন্টাইনে গিফট পাওয়া একটা খুব সুন্দর পার্লের মালা, তো এটার সাথে ম্যাচিং করে আমি একটা কানের টপ নিয়েছি। টপটা বেশ বড় সড়ো ছিল, প্রাইস ছিল 300 সামথিং সাথে ভ্যাট। তো এর সাথে হচ্ছে ম্যাচিং করে আমি আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে খুব সুন্দর একটা রিং নিয়েছি। এই যে রিংটার প্রাইস ছিল 409 প্লাস ভ্যাট। এগুলিই ছিল আমার শপিং হল। এটা হলো নেক্সট ডে। আজকে আমি হচ্ছে একটু আড়ংয়ে আসছি, বাসার জন্য একটা রানার কিনবো বৈশাখ উপলক্ষে, কিন্তু কোনো রানারই আমার আসলে পছন্দ হচ্ছিল না। এখানে সবই কটন কালেকশনগুলি ছিল, যেহেতু আমি সিঙ্গেল রানার নিব, বাট কালারের জন্য অনেক কনফিউশন ছিলাম, আর এই রেড টাইপের কালারগুলি আমার আছে। তো এরপর ওখান থেকে চলে আসলাম দোয়েল চত্বর। এখান থেকে হচ্ছে বৈশাখের জন্য টুকিটাকি বাসার মানে ডেকোরেশন আইটেমগুলি নেব। তো খুবই প্রাইস বেশি বলতেছিল, এজন্য আসলে অনেক কিছু নিতে চেয়েও আবার বাদ দিয়ে দিছি। পয়লা বৈশাখের দিন 14ই এপ্রিল আমার বার্থডে, তো এটা হচ্ছে 13ই এপ্রিল রাতে 12টার পরে আমার জন্য একটা কেক সারপ্রাইজ গিফট হিসেবে নিয়ে আসা হয়েছে। তো এটা নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম। এই যে আমি এখন কেক কাটতেছি, এটা হচ্ছে আমার বার্থডে কেক, রাত 12টায় কাটা আর কি। তো এখানে হচ্ছে ওরা একসাথে আমরা সবাই মিলে কেক কাটলাম, এরপরে হচ্ছে কেক খেলাম। তা আমি সবসময় হচ্ছে বার্থডে কেক মানে কাটার পরে আগে নিজেও একটু নিজেরটা নিজেই একটু খাই, তো এবারও হচ্ছে আমি একটু খেয়ে নিলাম আর কি। তো এভাবেই খুব মজা করলাম। নেক্সট এটা হচ্ছে পরের দিন, পহেলা বৈশাখের দিন। আমি আজকে হচ্ছে গ্রিন কালারের কুর্তিটা পরে নিছি, যেহেতু আজকে অনেক গরম থাকবে আমি জানতাম, এজন্য আমি আজকে একদম আরাম করে একটা কুর্তি পরছি। আর এটা অবশ্যই আমার বৈশাখ কালেকশনও ছিল। তো এই যে আমরা হচ্ছে, তো আমার বাসার কাছেই যেহেতু ঢাকা ভার্সিটি, চলে আসলাম আমরা ঢাকা ভার্সিটিতে। এখানেই মেইনলি প্রোগ্রামগুলি হয়, তাই এখানেই আসা। তো আমরা হচ্ছে ফার্স্টের রাসেল টাওয়ারের সামনে এখানেই রিক্সা থামিয়ে দিয়েছে, নেমে হেঁটে যাচ্ছি। রাস্তায় হাঁটতেও খুব আনন্দ লাগছিল, সব মানুষ খুব সুন্দর সেজে গুজে বের হয়েছে। তো আমার ছেলের হচ্ছে একটু আলপনা করে দিচ্ছিলাম আর কি, ও হচ্ছে কখনো করেনি, এই লাইফের ফার্স্ট হচ্ছে করছে। তো আমারও খুব আনন্দ লাগতেছিল যে ও করতেছে, সাথে আমি নিজেও একটু এনজয় করতেছিলাম। আমিও ছোটোবেলায় এরকম অনেক করেছি। তো ও তো দেখতে পাচ্ছে না যে আসলে কি লেখা হচ্ছে বা কি লিখছে, ও খুব এক্সাইটেড ছিল। তো এই যে এরপরে আমরা হচ্ছে হেঁটে যাচ্ছিলাম, আমি এবার হচ্ছে এখান থেকে একটু ভিডিও নিতে বললাম। পিছনে আসলে ওই মোমেন্টটা খুব সুন্দর ছিল, ওয়েদার প্লাস আশেপাশে মানুষের মানে পোশাক পরিচ্ছদ সাজগোজ খুবই সুন্দর। তো এই যে এখানে আবার অনেককে দেখলাম ম্যাচিং শাড়ি পরে যাচ্ছে, সবাই আসলে ওই যে অনেকেই চারুকলায় যাবে, রেলিতে যোগ দিবে। তো এরপরে আমরা হচ্ছে অনেকটা পথ হেঁটে হেঁটে চলে আসছি। এখানে আবার অনুষ্ঠান হচ্ছিল টিএসসির সামনে। তো এরপরে হচ্ছে এখানে প্রচন্ড ভিড়, তো ভাবতেছিলাম আমরা আসলে গরমের মধ্যে এরকম হাঁটতেও পারতেছিলাম না, এখান থেকে চলে যাব। তো পরে আমরা একটা রিক্সা নিলাম, আর ওই দিন ঢাকা ভার্সিটিতে সকালবেলা সব রিক্সাই বন্ধ ছিল, মানে চলাচল। তো ফাঁকে এই মাথা থেকে ওই মাথায় যাওয়ার জন্য কিছু রিক্সা আর কি ছিল। এরপরে চলে আসলাম আমার ছেলের শিশু একাডেমিতে, ও হচ্ছে শিশু একাডেমিতে মানে আর্ট শিখে আর কি। তো ওর এখানে আর কি অনেক বড় অনুষ্ঠান হচ্ছিল, এবং এটা সব থেকে সুন্দর একটা অনুষ্ঠান ছিল। মানে এখানের কালার কম্বিনেশন ডেকোরেশন এত বেশি সুন্দর, এত বেশি স্মুথ, খুবই সুন্দর ছিল। তা আমার ছেলে ফার্স্ট টাইম মানে একদমই জীবনের প্রথমবার হচ্ছে বায়োস্কোপ দেখবে, এরকম একটা ব্যাপার। ও জানেও না এটা কিভাবে দেখে। তো আমি নিজেই আর কি ওকে উৎসাহ দিচ্ছিলাম যে তুমি যাও, এটা দেখো, খুব মজার একটা জিনিস। এটাও শিশু একাডেমি থেকেই করা হয়েছে, মানে ফ্রি ছিল, অনেকে হচ্ছে মানে খুশি হয়ে কোনো টাকা যদি দেয় এরকম আর কি। তো আমি হচ্ছে ওদেরকে কিছু টাকা দিয়েছিলাম, ওরা বলছিল যে ম্যাম খুশি হয়ে আপনি যদি কিছু দেন। তো এই তো আমার ছেলে খুব আনন্দের সহিত জিনিসটা মানে দেখছে, আমারও খুব ভালো লাগছে। আমি নিজেও ছোটবেলায় অনেকবার দেখেছি, বৈশাখী মেলায় কিন্তু এই জিনিসটা একটা আকর্ষণ থাকে, বায়োস্কোপ। সচরাচর এখন আর কিন্তু কোথাও দেখা যায় না।
তো এখানে হচ্ছে ওর বায়োস্কোপ দেখা শেষ করে আমরা ওই যে ওটার ভিতরে অনুষ্ঠানে যাব। আর এখানে ওদেরই কিছু বাচ্চারা ওরা হচ্ছে দোকান দিয়েছিল। তো নেক্সট এখানে হচ্ছে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন দেশাত্মবোধক গান, নাচ। তো যেহেতু গরম সকালবেলা, আমার আবার বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে, আমি বেশিক্ষণ ছিলাম না। তো এই যে অনুষ্ঠান দেখা শেষ করে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম। এই মুহূর্তে আমার ছেলে আবার পিছন থেকে একটা ভিডিও নিচ্ছিল, তা আমি এবার হচ্ছে একটু উল্টা হয়ে হাঁটতেছিলাম আর কি। তো ভালোই লাগতেছিল। ঠিক এই টাইমটা একটু বাতাসও ছিল, মানে আমার আসলে সত্যি বলতে অন্যান্য বৈশাখের তুলনায় এবারের মানে বৈশাখটা এত সুন্দর লাগছে, এত অন্যরকম লাগছে, চারদিকে একদম সুন্দর। তো বাসায় এসেই হচ্ছে রান্না বান্নার কাজে নেমে গেছি। এই যে ফার্স্টে হচ্ছে আমি ইলিশ মাছটা করতেছিলাম। ইলিশ মাছটা হচ্ছে আমি এটা আস্ত ফ্রাই করছি। রান্নার ভিডিও বেশি একটা করা হয়নি, খুবই কম ছিল। তো এখানে ওরা আবার সাজানোর জন্য ডেকোরেশনের সব কিছু গুছাচ্ছিল। এই যে আমার রান্না বান্না সব কিছু একদম কমপ্লিট। এটা বৈশাখের টেবিল। আমার বৈশাখে রান্না করতে খুবই ভালো লাগে। বাইরে যতই বৈশাখ উদযাপন করি না কেন, বাসায় রান্না না করলে কিন্তু বৈশাখের মজা মানে আনন্দটা কম হয়ে যায়। তো ইলিশটা এই যে আমি এভাবে করেছিলাম আর কি, সাথে পোলাও ছিল এবং আমাদের ভুনা খিচুড়িও ছিল। অনেকগুলি আইটেমই আমি মোটামুটি করেছিলাম, সাথে ভর্তাও ছিল। তো এই যে আমার আয়োজন। আল্লাহ হাফেজ।